এই বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোটা আমার খুব কাছের একটা পুজো। একদম ছোটোবেলায় যখন আমি বাংলা পড়তেও শিখিনি, তখন মা ওই ব্রত কথা পড়তো। মায়ের সাথে বসে বসে কীভাবে জানি ব্রত কথাটা মুখস্থ হয়ে গেছিলো শুনে শুনে। তারপরে যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন বাংলাটা পড়তে শুরু করেছি। তখন ওই ব্রত কথা পড়ে নিজে পুজো করতে শুরু করলাম, ঘট বসিয়ে আমের পল্লব দিয়ে বাগান থেকে ফুল তুলে। সেই থেকে আমি পুজো করি, ক্লাস 2, 3, 4 থেকে আজ অবধি সেই পুজো আমি করে যাচ্ছি। আমার আজকের এই বৃহস্পতিবারের পুজোটা না আমার মনের একটা খুব শান্তির, একটা খুব কাছের একটা পুজো। এই পুজোটা যেদিন করতে পারি না সেদিন আমার খুব কষ্ট হয়। আমি এরকমও হয়েছে যখন স্কুল কলেজে পড়তাম, জানো তো, তখন না কোনো দিন হয়তো সময় পেতাম না এরমভাবে পুজো করার। হয়তো ভোরে বেরিয়েছি, রাতে ফিরবো। যখন কলকাতা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার তো কল্যাণীতে বাড়ি ছিল, আমি অনেক ভোরে বেরোতাম। ভোরে বেরিয়ে একটা স্কুলে চাকরি করতাম, সেখানে 11টা অবধি ছিল মর্নিং স্কুল। সেখান থেকে ইউনিভার্সিটি আসতাম, কলকাতা ইউনিভার্সিটি। তখন আমি ওই ট্রেনে বসে বসেই ব্রত কথাটা পড়ে নিতাম। এরকমও হয়েছে কলেজে বসে, ইউনিভার্সিটিতে বসে পড়েছি। আমার কোথাও একটা মনে হতো এই পুজোটা না আমার খুব কাছের একটা নিজের পুজো। এই পুজোটা না আমাকে একটা শান্তি দেয়, শক্তি দেয়। আর যখন আমার মন খুব কষ্ট হয়, খুব চঞ্চল থাকে, তখন এই লক্ষ্মীনারায়ণের পুজো দিন, এই বৃহস্পতিবার, বুধবার, এই বারগুলোতে না আমি যখন ঠাকুরের কাছে আমার মনের থেকে, গভীর থেকে দুঃখ জানাই, কষ্ট জানাই, তখন কীরকম হালকা হয়ে যায়, জানো তো। আমি জানি না মানে পুজোর কী মাহাত্ম্য কী, এত আমি বুঝি না, কিন্তু এইটুকুনি বুঝি, পুজো না মানুষকে শান্তি দেয়, শক্তি দেয়। আমাকে তো অন্তত দেয়। আজকে পদ্ম ফুল পাইনি, সকালে মাসি পদ্ম ফুল তোলেনি, জানি না কেন, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু এই যে বাগানে হলুদ জবা ফুলটা ফুটেছে, এটাই আজকে লক্ষ্মীনারায়ণের পায়ে দিলাম। এটা দিয়েই মনে একটা শান্তি আসছে। এই হলুদ জবাটা নতুন পুঁতেছি, এই গাছটায় খুব ফুল হচ্ছে, আজকে একটা ফুল হয়েছিল। অনেক দিন ধরে আমার ঠাকুরের জামা কাপড়ও কেনা হচ্ছে না। আমার মহাপ্রভুর কিছু জামা কাপড় কিনতে হবে, বাগুইহাটিতে যেতে হবে। আসলে এই জিনিসগুলো না আমি নিজে কিনতে ভালোবাসি। নিজে যখন সময় পাই যাই, নিজে পছন্দ করে নিজের মতো করে কিনি। অন্য কেউ এনে দিলে আমার ঠিক সেই শান্তিটা হয় না। সেই জন্য আমি এখন একটু সময় পাচ্ছি না, যাওয়া হয়নি। আমি করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নরদ মুনি উচ্চ ভাষা কহি নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে, দয়া মায়া লজ্জাদি ক্রিয়া বিসর্জন, যেটাই সেটাই করে স্বেচ্ছায়। মা লক্ষ্মীর পুজো যখন আমি করি তখন আমি একটু সুন্দর করে সেজে গুজেই বসি। কারণ সবাই বলে না, মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মী সব জিনিস একটু সুন্দর পছন্দ করে। সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিলে মনেও শান্তি হয়, আর মনে হয় ঠাকুরও যেন খুব খুশি হলো। তোমাদের পুজোগুলো কেমন হয়? বৃহস্পতিবার তোমাদের কেমন পুজো হয় আমাকে অবশ্যই জানিও। প্রত্যেকের বাড়ির তো পুজো আলাদা, তাই আমার পুজো যদি কারুর কিছু মনে হয় ভুল ত্রুটি হলো,
নিজ গুণে ক্ষমা করে দিও, কারণ প্রত্যেকের বাড়ির পুজো আলাদা, প্রত্যেকের নিয়ম আলাদা। আমি যেভাবে পুজো করে আসি ছোটোবেলা থেকে আমি সেভাবেই পুজো করেছি। তোমাদের পুজো হয়তো আলাদা, কিন্তু ভুল বুঝো না আমাকে।